ট্রি সম্পর্কে একটু কিছু দেখব। তোমরা কি ট্রি পড়ছিলা আগের কোনো ক্লাস বা কোর্সে? জি স্যার, ডিস্ট্রিক্টে পড়ছি, অ্যালগরিদমে পড়ছি, ডিসক্রিট ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম সব পড়ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে তো আজকের ক্লাস কিছু আসলে কি মানে এই গ্রাফ থিওরি আসলে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর একটা পার্ট। মানে আমি জানি না যে এটার আলাদা কেন ইয়ে আছে। তো এটাই হোক, মানে অনেক কিছু ম্যাক্সিমাম জিনিসই দেখবা যে তোমরা আসলে পড়ছো। পরে দেখবা যে কিছু অ্যালগরিদম হয়তো আমরা শুরু করবো, এই অ্যালগরিদম গুলোর বেসিক আইডিয়া তোমাদের আছে। এখন যাই হোক, এই আর কি, দেখি আমরা কি করা যায়। দেখো, একটা ট্রি হচ্ছে গ্রাফের মতোই, কিন্তু কোনো ইয়ে নাই, কোনো লুপ নাই বা কোনো সাইকেলের মতো কিছু থাকবে না। তো এইখানে তোমার তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে রুট, এটা হচ্ছে রুট, এখানে এটা হচ্ছে রুট। আর মাঝখানের যে নোড গুলো, এগুলোকে বলা হয় ইন্টারমিডিয়েট নোড। আর যে একবারে যে লাস্টে যার কোনো চাইল্ড নাই, যার কোনো কি নাই, চাইল্ড নেই, ওইগুলোকে বলা হয় কি লিফ নোড। যেমন এই জায়গাতে এইটা হচ্ছে রুট, এইটা হচ্ছে, এইগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট নোড, আর এইটা আর এইটা, এই দুইটা হচ্ছে তোমার লিফ নোড। ঠিক আছে? তো এই হচ্ছে ট্রি বেসিক্যালি। এখন আমরা কিছু ট্রি টাইপ দেখবো, যে টাইপস অফ ট্রি। হ্যাঁ, তো দেখো, প্রথম হচ্ছে বাইনারি ট্রি। বাইনারি ট্রি খুব ইজি। বাইনারি ট্রি হচ্ছে যে ট্রির প্রত্যেকটা নোডে ম্যাক্সিমাম দুইটা চাইল্ড থাকতে পারে, ম্যাক্সিমাম টু। তাহলে 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে। এটা হচ্ছে কি বাইনারি ট্রি। মানে একটা ট্রি দিলাম, ট্রি দিয়ে বললাম যে এটা বাইনারি ট্রি কিনা জাস্টিফাই করো। জাস্ট হচ্ছে এরকম সিম্পল সিম্পল কোশ্চেন থাকতে পারে। কারণ এই ট্রিটা, এটা কি বাইনারি ট্রি বলো তো? কেন? হ্যাঁ হ্যাঁ, তো এই জায়গাতে এমন কোনো ইয়ে নাই, এমন কোনো নোড নাই যে নোডে ম্যাক্সিমাম দুইটার বেশি হচ্ছে চাইল্ড আছে। এই যে দেখো, এই নোডের চাইল্ড হচ্ছে দুইটা, এই নোডের চাইল্ড একটা, এই নোডের চাইল্ড একটা, এই নোড দুইটার কোনো চাইল্ড নাই। তো এটা কন্ডিশনের মধ্যে তো আছেই যে 0, 1 অথবা 2 থাকবে প্রত্যেকটা নোডের। তাহলে এটাই হচ্ছে বাইনারি ট্রি। তাহলে আমরা বুঝলাম যে এই জায়গায় এটা হচ্ছে একটা বাইনারি ট্রি। এখন যদি এমন হইতো যে ধরো এই জায়গাতে একটা নোড আছে, এই যে এই জায়গাতে, তাহলে কি এটা বাইনারি ট্রি হইতো? না স্যার। না, কারণ হচ্ছে তখন এই নোডের বা রুট নোডের চাইল্ড হয়ে যেত 3টা, কিন্তু ম্যাক্সিমাম থাকতে পারবে 2টা। ঠিক আছে? এটা হচ্ছে বাইনারি ট্রি। এখন হচ্ছে ফুল বাইনারি ট্রি। ফুল বাইনারি ট্রি মানে হচ্ছে একটা বাইনারি ট্রি, কিন্তু হয় 0 চাইল্ড থাকবে, মানে হয় কোনো চাইল্ড থাকবে না, আর যদি চাইল্ড থাকে তাহলে হচ্ছে 2টা থাকবে, একটা কোনো সময় থাকতে পারবে না। এই এই যে এই ট্রিটা একটু আগে আমরা যেটা দেখলাম, এটা কি, এটা তো বাইনারি ট্রি বুঝলাম, এটা কি ফুল বাইনারি ট্রি? না স্যার। কেন? স্যার ওই যে কেন? ইন্টারমিডিয়েট যে নোড, ওগুলার হচ্ছে একটা করে চিলড্রেন, বাট একটা চিলড্রেন থাকা যাবে না। থাকা যাবে না, হ্যাঁ। এইটা ডান পাশেরটা না, বাম পাশেরটা হ্যাঁ। লেফট সাইডেরটা? লেফট সাইডেরটা না স্যার, না। ও হ্যাঁ স্যার, হ্যাঁ এটা হবে হবে স্যার, 0 হইতে পারে, হ্যাঁ স্যার হবে। হ্যাঁ, দেখো যে এই নোডের মানে রুট নোডের চাইল্ড হচ্ছে 2টা, তো থাকতে হয় 0 থাকবে, না হলে 2 থাকবে, তাহলে আছে 2টা। এইটার চাইল্ড হচ্ছে 2টা। ঠিক আছে? এইটা, এইটা এবং এইটার চাইল্ড হচ্ছে 0, কোনো চাইল্ড নাই, তো 0 তো থাকতে পারবে, মানে হয় 0 থাকবে, নাইলে 2 থাকবে, মাঝখানে মাঝখানে কোনো 1 টোয়ান কিছু থাকতে পারবে না। এটা হচ্ছে ফুল বাইনারি ট্রি। ঠিক আছে? কোশ্চেনে এমন একটা কিছু থাকবে যে ধরো একটা ট্রি দিলাম, ট্রি দেয়া বললাম যে এই ট্রির টাইপ কি কি, বা টাইপ আইডেন্টিফাই করো এই ট্রির, তখন মাল্টিপল সংখ্যক থাকতে পারে। আচ্ছা বলো তো, এই যে ফুল বাইনারি ট্রি, এটা কি বাইনারি ট্রি না? হ্যাঁ। বাইনারি ট্রির সংখ্যা মতে যে 0, 1 অথবা 2 চাইল্ড, তাহলে এটা কি একটা বাইনারি ট্রি হতে হয়েছে? তাহলে এখন যদি আমি বলি যে ধরো এটাই পরীক্ষা দিছি, যে বললাম যে এটা টাইপ আইডেন্টিফাই করো, কি কি টাইপ,
তখন কেউ যদি শুধুমাত্র ফুল বাইনারি ট্রি লেখো, যদি বাইনারি ট্রি টাইপ এটা যে একটা বাইনারি ট্রি এর যদি না লেখো, ওই জায়গায় কিন্তু মার্কস একটু করে কাটবে, একটু হলেও কাটবে। আচ্ছা, ফুল বাইনারি ট্রি এটা গেল। এরপরে দেখো যে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি, সংখ্যায় বলা হয় এটাকে এসিবিটি। অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে যে কোন একটা ট্রি বা কোন একটা ট্রিতে কোন একটা নোডের লেফট চাইল্ড আগে ফিল আপ করবে, এরপরে হচ্ছে রাইট চাইল্ডকে ফিল আপ করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। যেমন এই জায়গাতে দেখো, এই যে এই জায়গাতে লেফট সাইডের যে ট্রিটা দেওয়া আছে, এই ট্রিতে আচ্ছা ওটা পরে, লেফট সাইডে দেখো এই হচ্ছে রুট। ঠিক আছে, রুটের দুইটা চাইল্ড, তো যার দুইটা চাইল্ড আছে ওর তো আসলে মানে লেফট আর রাইট দুইটাই তো ফিল আপ করা, ওর তো আর এক্সট্রা ভাবে কিছু ফিল আপ করার কিছু নাই। এখন যখন আমি এই এই নোডে আসলাম, তখন লেফট সাইড ফিল আপ করলাম, কিন্তু দেখো এই নোডের একটা রুট, সরি এই নোডের একটা কিন্তু চাইল্ড আছে, কিন্তু আমি যখন লেফট থেকে রাইটে মুভ করতেছি, আমি যখন এই লেফট সাইড থেকে যখন রাইট সাইডে মুভ করি, তখন আমি দেখলাম যে এই জায়গাতে একটা খালি জায়গা আছে, এই জায়গাতেই একটা খালি জায়গা আছে, কিন্তু এই খালি জায়গাটাকে হচ্ছে ওভারলুক করে গিয়া বা এই খালি জায়গাটাকে ফিল আপ না করে ডান দিকে গিয়া একটা চাইল্ড আছে। তখন এই জায়গায় একটা হোল তৈরি হয়েছে বা একটা খালি একটা জায়গা তৈরি হয়েছে। তাহলে যে জায়গায় এরকম তৈরি হয়, যে ওইটাকেই বলে হচ্ছে মানে ওইটাকে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি বলা যাবে না। আচ্ছা এইটা দেখো, এটাতে দেখো এই হচ্ছে রুট, রুটের লেফট আছে রাইট আছে, ঠিক আছে, এই জায়গাতে এই নোডের লেফট লেফট চাইল্ড ফিল আপ করলাম, রাইট চাইল্ড ফিল আপ করলাম, এই নোডে এসে লেফট চাইল্ড ফিল আপ করলাম, এর কিন্তু রাইট নাই। তো এর যে রাইট চাইল্ড নাই, এটাতে আমার কিছু যায় আসে না, আমি জাস্ট দেখবো যে লেফট থেকে ফিল আপ করা হইতেছে কিনা, লেফট সাইড থেকে ফিল আপ করা হইতেছে কিনা। এই জায়গাতে দেখো, এই জায়গাতে যদি এইটা এইখানে থাকতো, যদি এটা এইখানে থাকতো, তাইলে কি হতো দেখো, লেফট সাইডের থেকে ফিল আপ করা শুরু করছি, এই জায়গায় কিছু নাই, তো এই জায়গায় যে কিছু নাই এতে আমার কিছু যায় আসে না, কিন্তু লেফট সাইড থেকে ফিল আপ করা হবে, এরপরেই হচ্ছে আমি এই জায়গাতে ফিল আপ করতে পারবো। ইভেন এই নোটটা যদি এই জায়গাতেও থাকতো, এইরকমও থাকতো, সরি এই নোটটা যদি এইরকমও থাকতো, তাইলেও কিন্তু এটা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি হইতো না, কারণ আমি যখন লেফটের থেকে ফিল আপ করা শুরু করছি, তখন দেখলাম যে হ্যাঁ এটা লেফটে আমি ফিল আপ করছি এটা, কিন্তু এই জায়গাতে একটা রাইট চাইল্ডের একটা অপশন খালি আছে, এইটা ফিল আপ না কইরা আমি হচ্ছে এই নোডে চলে গেছি, এই জায়গাতেই হচ্ছে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রির রুল ব্রেক হয়েছে। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা স্যার এটা আরেকটু বলবেন, এই যে এই নট এসিবিটিটা, মানে দুই পাশে 0 অথবা 2 চাইল্ড থাকতে হবে এরকম? দাঁড়াও আমি এই জায়গায় আঁকি। আচ্ছা দেখো, এই হচ্ছে আমার রুট, তো আমি রুট থেকে আচ্ছা আমি একটা কাজ করি, আমার হচ্ছে ধরো যে 1 2 3 4 5, হ্যাঁ আমার এই 5টা নোড আছে, প্রত্যেকটা নোড দিয়ে আমি হচ্ছে আমার ধরো 1 2 3 4 5, আমার 5টা নোড আছে। নোডের ভ্যালু আমার এই জায়গাতে দরকার নেই আসলে, নোডের ভ্যালু কি এইটা মেইনলি লাগবে হচ্ছে বাইনারি সার্চ ট্রিতে, ওই জায়গাতে আমরা দেখবো পরে। এই জায়গাতে জাস্ট হচ্ছে নোড আছে কি নাই বা চাইল্ড আছে কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমার কাছে এই 5টা নোড আছে, আমি এই 5টা নোড একটা একটা করে তুলবো, তোলার পরে হচ্ছে আমি অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি সাজানোর চেষ্টা করব। তো আমি আমি হচ্ছে এই বরাবর যাব, আমি প্রথম নোডটা এটা নিলাম, তাহলে প্রথম যে নোডটা নিব এটা তো রুট, এর এর থেকে তো আর কিছু হওয়া পসিবল। এখন এটা বাদ, এটা শেষ, এখন আমি এই নোডটা নিলাম, তাহলে এই নোডটা নেওয়ার পরে আমি রুটের এই জায়গায় আসবো, আমি দেখবো যে ও লেফট চাইল্ড আছে কিনা, যদি লেফট চাইল্ড থাকে
তাইলে আমি চেক করবো যে ওর রাইট চাইল্ড আছে কিনা। এখন ওর তো লেফট চাইল্ড নাই, তাহলে ওর লেফট চাইল্ডে হচ্ছে আমি এটারে বসাবো, এই যে এটারে বসাবো। এটা শেষ। এখন হচ্ছে আমি এইটা তুলবো 3 নাম্বারটা, রুটের এই জায়গায় আসলাম। আসার পরে দেখবো যে ওর লেফট চাইল্ড ফিল আপ কিনা, দেখলাম যে হ্যাঁ লেফট চাইল্ড ফিল আপ। এরপরে দেখবো যে ওর রাইটে জায়গা খালি আছে কিনা, দেখলাম যে হ্যাঁ রাইটে তো একটা জায়গা খালি আছে, তখন ওকে আমি হচ্ছে রাইটে বসাই দিলাম। এটাও শেষ। পরে হচ্ছে আমি এই জায়গাতে আসলাম। এই জায়গাতে আসার পরে আমি দেখলাম যে রুটে আসলো। রুটে আসার পরে দেখলাম যে লেফট খালি কিনা, দেখলাম যে না লেফট তো খালি না। পরে হচ্ছে রাইটে আসলাম, রাইট খালি কিনা, না রাইট তো খালি না। তার মানে হচ্ছে আমার এই লেভেলটা শেষ। এখন হচ্ছে আমার এই লেভেলে আসলাম, এই জায়গাতে বাম সাইডে আমি দেখবো যে ওর লেফট খালি কিনা, দেখলাম যে হ্যাঁ ওর লেফট খালি আছে, তখন আমি এই জায়গাতে ইনসার্ট করলাম এইটাকে, শেষ। এরপরে হচ্ছে এটা নিলাম। সেম ভাবে এই জায়গায় আসবো যখন, তখন দেখবো যে ওর লেফট ফিল আপ হয়েছে, কিন্তু রাইট তো ফিল আপ হয় না। তার মানে রাইটে একটা জায়গা আছে, তখন ওইটাকে হচ্ছে আমি রাইটে ফিল আপ করে দিব। এখন যদি আরেকটা নোড যদি এই জায়গায় থাকতো, তখন হচ্ছে আমি ধরো আরেকটা নোড আছে, এইটা শেষ, এখন এইটারে আমরা নিলাম। এখন আমরা দেখলাম যে এই জায়গাতে যখন আসলাম, তখন দেখলাম যে এর তো লেফটও ফিল আপ হয়ে গেছে, রাইটও ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তখন আমি এই নোডের এই জায়গাতে আসলাম। এই নোডের এই জায়গাতে আসার পরে আমি এই যে ইয়েটা আছে, কালারটা একটু চেঞ্জ করি, এই যে নোডটা আছে, এই নোডটাকে হচ্ছে আমি এইখানে ইনসার্ট করলাম। এই জায়গাতেই হচ্ছে এসিবিটি এর যে রুল আছে, এই রুলটা ব্রেক করছে। কিভাবে ব্রেক করছে? প্রথমে লেফট ফিল আপ করা লাগবে সবার আগে। লেফট ফিল আপ যদি অলরেডি থাকে, তাহলে হচ্ছে আমি রাইটে যাইতে পারবো। লেফট ফিল আপ না করে আমি কোনো সময় রাইটে যাইতে পারবো না। তো আমি দেখলাম যে হ্যাঁ, যখন এই পর্যন্ত আসলাম, তখন দেখলাম যে হ্যাঁ দুইটাই তো ফিল আপ। এরপরে হচ্ছে এই জায়গায় আসলাম, এই জায়গাতে দেখো লেফটে কিন্তু জায়গা খালি আছে। তো লেফট ফিল আপ না করে আমি হচ্ছে রাইটে চলে গেছি। এইটা এসিবিটি তে করা যাবে না। বুঝতে পারছো এখন? জি স্যার, মানে লেফটটা ফিল আপ করে তারপর রাইটে আসতে হবে, রাইট ফিল আপ না হলে তখন এসিবিটিটা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে দেখো এই জায়গাতে এই যে লেফট ফিল আপ করতে করতে, এই যে একটু আগে যে এক্সাম্পলটা দেখালাম, এই যে হিসাব অনুযায়ী এই যে লাস্টের এটা এই জায়গাতে হওয়া উচিত না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে তাহলে এইটাই হচ্ছে তোমার কি বলে এসিবিটি বা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। এটাই হচ্ছে, এই যে দেখো এইখানে এটাই দেখানো হয়েছে, অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। বুঝছো? বুঝছি স্যার। জি স্যার। হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে তার মানে এটা রাইটেই হইতে হবে না, যেটা রাইটে হবে এটা রাইটেই হবে, আর লেফটের দিকে আসবে না। না না, প্রথম মানে তুমি হচ্ছে লেফট থেকে সার্চ করা শুরু করবে যে কোন লেফটে জায়গা খালি আছে কিনা। যে জায়গায় দেখবে যে লেফটে জায়গা খালি আছে, ওইটাকে ফিল আপ করবো। এরপরে যদি দেখো যে না লেফটে তো জায়গা খালি নেই, তারপরে হচ্ছে তুমি রাইটে যাও। প্রথমে রাইটে যাওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু স্যার যেটা প্রথম আছে ওইটা তো দেখি রাইটের দিকেই করছেন। এইটা এইটা হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে এইটা তো এটা নট এসিবিটি। সেকেন্ডটা এটা কি রাইটের সাইডে লেফট সাইডে? এইটা হুম। হ্যাঁ, এইখানে দেখো তুমি হচ্ছে লেভেল ওয়াইজ চিন্তা করবে। প্রথমে হচ্ছে রুটে আছে, রুটে জিরো। তুমি লেফট ফিল আপ করলা, রাইট ফিল আপ করলা, শেষ। এরপরে তুমি এই লেভেলে আসলা, এই লেভেলে আসার পরে ওর লেফট ফিল আপ করলা, রাইট ফিল আপ করলা। এখন এই লেভেল কি তোমার শেষ হয়ে গেছে? এই লেভেলে আরেকটা আছে না? এখন তুমি এই জায়গাতে আসলাম, এই জায়গাতে এসে ওর লেফট ফিল আপ করে দিলাম, শেষ। আচ্ছা। হ্যাঁ, এখন যদি এমন হইতো যে এই যে এই নোটটা তুমি হচ্ছে এই লেফটে ফিল আপ করছো, তাহলে কি এটা হবে এসিবিটি? না হবে না, কারণ হচ্ছে লেভেল ওয়াইজ ফিল আপ করার পরে মানে দুইটা জিনিস মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে আমি লেভেলে চলবো, দ্বিতীয়টা হচ্ছে লেভেলে চলতে চলতে লেফট আগে ফিল আপ করবো, দেন রাইট। এটা কি বিএফএস এর মতন? এইটার সাথে তোমার হচ্ছে হিপ সর্ট পড়ছো তোমরা? হিপ সর্ট কিশোর না পড়িনি তুমি? হিপ সর্ট, আচ্ছা হ্যাঁ, হিপ সর্টের এটার সাথে একটা কানেকশন আছে। হ্যাঁ, বিএফএস এর মতো। তুমি ডিএফএস বলছো না বিএফএস বলছো আমি জানি না,
এটা BFS সরি বিএফএস, হ্যাঁ বিএফএস এর মতো লেভেল ওয়াইজ যাবে। তো যেটা বললাম যে ধরো এই জায়গায় এইরকম তোমার অলরেডি না, ধরো তুমি এই পর্যন্ত করছো, এখন তোমার এই যে এরকম একটা নোড আছে এই জায়গাতে, এখন তুমি করলা কি যে আচ্ছা লেফটে ফিল আপ করা লাগবে, এইটা লেফটে ফিল আপ করে দিই। এইটা হবে না, কেন হবে না? এই লেভেলে তুমি যখন এই লেভেলে আসো তখন তুমি এই নোডের লেফট এবং রাইট তুমি ফিল আপ করছো, ঠিক আছে, কিন্তু পরের নোডটা ইনসার্ট করার টাইমে এই লেভেলে যে আরেকটা নোড আছে এইটার যে লেফট রাইট দুইটাই খালি রয়ে গেছে, এটা তুমি চেকই করো না। তুমি এটা চেক না করে তুমি হচ্ছে পরের লেভেলে চলে আসছো, এটা করা যাবে না। এসিবিটির ক্ষেত্রে একটা লেভেল অনুযায়ী চলা লাগবে, একটা লেভেল ফিল হওয়ার পরে নেক্সট লেভেলে তুমি মুভ করবে। আর একটা লেভেল যখন তুমি ফিল করতে থাকবা তখন প্রথমে লেফট চাইল্ড ফিল করবা, এরপরে রাইট চাইল্ড ফিল করবা। এখন বুঝছো? এখন বুঝছো? হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে দেখো যে কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি মানে হচ্ছে এটার মধ্যে কোনো খালি জায়গা থাকবে না, সোজা কথা। এটার মধ্যে মানে সম্পূর্ণ ট্রিটা ফিল আপ থাকবে। তো এটা করে কিভাবে দেখো যে এটার সাথে হাইটের একটা রিলেশন আছে, হাইট। এখন দেখো ধরো যে এই যে এই ট্রিটা, এই ট্রিতে এই ট্রির হাইট কত বলো? এই ট্রির লেভেল কয়টা বা হাইট কত? হ্যাঁ, এই ট্রির লেভেল হচ্ছে ধরো যে স্যার কি অ্যাটেন্ডেন্স নিয়েছেন? কে তুমি? রাকিব হাসান। তো অ্যাটেন্ডেন্স দিব, তুমি থাকো। হ্যাঁ, তো এই যে দেখো যে কি বলে এই ট্রিতে লেভেল আছে কয়টা? এই একটা লেভেল, এই একটা লেভেল, এই একটা লেভেল, দুইটা লেভেল 0 থেকে 2। হ্যাঁ হ্যাঁ দুইটা লেভেল, হ্যাঁ 0 থেকে 2, মানে হাইট হচ্ছে 2, মানে ধরো এই একটা আর এই একটা, ঠিক আছে। এখন হাইট যদি এইচ হয় তাহলে টোটাল কতগুলা নোড থাকতে পারে এই জায়গাটার মধ্যে? 2 টু দি পাওয়ার হাইট প্লাস 1, মানে এরকম যে আমার হাইট যদি হয় 2 তাহলে হবে 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 1, তাহলে হলো কত? 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে কত? 8 মাইনাস 1 মানে 7। তাহলে আমার হাইট যদি হয় 2 তাহলে ম্যাক্সিমাম 7 সংখ্যক হচ্ছে আমার নোড থাকতে পারে টোটাল, ইনক্লুডিং রুট নোড, 0 লিফ থেকে নোড। 7 নাকি শুধু 7? হ্যাঁ হ্যাঁ 0 থেকে 7 নাকি 1 থেকে ধরবেন? 1 থেকে ধরবো, আমি টোটাল বলছি, টোটাল 7টা নোড থাকতে পারে। এখন দেখো এই হাইটের সরি এই ট্রির হাইট হচ্ছে 2, এই একটা এই একটা, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা দেখলাম যে 7টা নোড থাকতে পারে ম্যাক্সিমাম। তাহলে এই জায়গায় দেখো তো কয়টা নোড আছে? 1 2 3 4 5, 7টা নোড কি আছে এই জায়গায়? না স্যার। তাইলে এটা কমপ্লিট বাইনারি ট্রি হবে না। এই জায়গায় দেখো 1 2 3 4 5 6 7, এই যে 7টা নোড আছে, এই জায়গায় দেখো এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি এটুকু বুঝছো? আপাতত এটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, একটা ধরো যে আমি একটা ট্রি দিলাম, তোমাকে একটা ট্রি দিলাম, এখন আমি বললাম যে এই 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 ফর্মুলা ছাড়া তুমি আমাকে প্রমাণ করে দেখাও যে এই ট্রিটা কমপ্লিট বাইনারি ট্রি না। কিভাবে করবা বলতে পারবা কেউ? এই ফর্মুলা ছাড়া বা কাউন্টিং দ্য নাম্বার অফ উইদাউট কাউন্টিং দ্য নাম্বার অফ টোটাল নোডস, কিভাবে আমরা বুঝতে পারবো যে এই ট্রিটা কমপ্লিট বাইনারি ট্রি না? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, বাইনারি ট্রি না। মাথায় রেখো। কমপ্লিট বাইনারি ট্রি না, এটা স্যার খাতায় লিখে স্যার রাখো। এখানে এটা আমি হচ্ছে ওই যে চাইল্ড এটা হচ্ছে আমি মানে দুইটা করে আমি থাকার কথা তোমাদেরকে ওটা। আমি বলি আমি তোমাদেরকে মিটে দিব, এটা তোমরা খাতায় লিখে রাখো এই প্রশ্নটা। এইটা মিটে দিব। আর হচ্ছে ওই যে আগের দিন যেটা পড়াইছিলাম ক্লোজড ট্রেইলস আর সার্কিট কেন, এটা আমি দিলাম তোমাদেরকে। দুইটা প্রশ্ন আমি পাস করে দিলাম। আমাকে চাকরি থাকবে? আমি তো প্রশ্ন পাস করে দিলাম। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে
এই ফর্মুলা ইউজ করা ছাড়া বা হাইটের আইডিয়া ইউজ করা ছাড়া কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে একটা ট্রি কমপ্লিট বাইনারি ট্রি কি না? স্যার ওই যে এটা হোলস চেক করব স্যার, ফাঁকা জায়গা আছে হ্যাঁ, কিনা। এটা কিভাবে করবো? এটা কিভাবে করবো? স্যার ওই যে দুইটা করে চাইল্ড থাকা লাগবে। হ্যাঁ, দুইটা করে চাইল্ড। লিফ নোডে তো কোনো চাইল্ডই থাকতে পারে না, তাহলে হ্যাঁ বলো, ওর এই প্রশ্নের অ্যান্সার দাও। স্যার লিফ নোড তো লিফই স্যার, ও তো আর কোনো প্যারেন্ট এখন না। এখন প্যারেন্ট আমি যদি চাইল্ড এগুলো হয়, বলবো। জিরো নাইলে টু। তোমরা যে কথাবার্তা বলতেছো এগুলো হচ্ছে মানে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং কথাবার্তা। আমি বুঝতে পারতেছি, মানে হয় না যে আমরা যখন প্রোগ্রামিং লিখি, কোন একটা কোড লিখি, এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা বুঝি এটা, কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজে এটা কিন্তু ও বুঝতে পারে না। কম্পাইলার বুঝতে পারবে জাস্ট হচ্ছে কিছু সিগন্যাল ওর ভিতরে। তোমরা কি কম্পাইলেশনের স্টেপ পড়ছিলা যে একটা সি প্রোগ্রামিং এ কতগুলো ধাপ থাকে? সোর্স কোড থেকে প্রথমে হচ্ছে যে ধরো এটার কি বলে অ্যাসেম্বলি কোডে কনভার্ট করে, অ্যাসেম্বলি থেকে অবজেক্ট কোডে, অবজেক্ট কোড থেকে মেশিন কোড, এক্সিকিউটেবল কোড, এগুলো পড়ছিলা? স্যার এতগুলো ভাগ পড়ি নাই, তিনটা ভাগ পড়ছিলাম, একটা হচ্ছে হাই লেভেল, একটা হচ্ছে অ্যাসেম্বলি, আর একটা একদম মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা। হ্যাঁ হ্যাঁ, এখন যাই হোক, হ্যাঁ বেসিক আইডিয়া তো আছে। এখন হচ্ছে আমরা যে সময় কোনো একটা কোড লিখি, এটা হচ্ছে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল। আমরা বুঝি যে কি লিখছি। ইন্টিজার a ইকুয়াল টু 10 প্লাস 20, এটা আমরা বুঝতে পারি যে যে কি হবে, কিন্তু মেশিন বুঝতে পারে না। মেশিনকে বোঝানোর জন্য হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাওয়া লাগবে। তো ওইটা আবার তুমি বুঝতে পারবো না, আমিও বুঝতে পারবো না। ওইটা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল না। এখন হ্যাঁ, যারাই বলতেছো যে এই জায়গায় দুইটা করে হয় চাইল্ড থাকবে 2, না হলে চাইল্ড থাকবে 0, যার চাইল্ড নাই। হ্যাঁ, এই যে এটা বলছো যে যার চাইল্ড নাই। আচ্ছা লামিসা, হ্যাঁ তুমি যেন কি বলছিলা? হয় চাইল্ড থাকবে 0, না হলে চাইল্ড থাকবে 2, তাই? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার জন্য আমার এই প্রশ্ন। স্যার আমার এখানে একটা কথা আছে। হ্যাঁ বলো। স্যার যেই লেভেলটা হচ্ছে মানে কি বলে যে ইন্টারমিডিয়েট থাকবে, ওই লেভেলের সবগুলাই ফিল আপ হইতে হবে। আর একদম লিভ লেভেলে যেটা থাকবে ওটা হচ্ছে স্যার ফিল আপ হওয়া লাগবে না আর কি। ইন্টারমিডিয়েটে যেটা থাকবে এটা হচ্ছে ফিল আপ হওয়া লাগবে। হ্যাঁ মানে আর হোল থাকা লিফে যাবে না, লিফে তো ফিল আপ হওয়া লাগবে না আর কি। ইভেন লিফে কোনো ইয়েই থাকতে পারবে না, কোনো ওর কোনো সেম এখন লেভেল থাকতে হবে। এখন এই জায়গাতে হচ্ছে কি, হ্যাঁ জিসান তোমার কনসেপ্ট অনেকটা ঠিক আছে। লামিসা তোমার কনসেপ্টে একটু ভুল আছে কি? এই যে দেখো এই এক্সাম্পলটা তুমি ওই ফর্মুলা দিয়ে লেভেল কি সেম থাকতে হবে দুই পাশে? লেভেল কি মানে এখানে তো লেভেল কত 0 1 2, এখানে তো 0 1, দুই পাশে তো লেভেল সেম না। এখন আমি বলি, হ্যাঁ তুমি প্রথমে যেটা বলছিলা যে হয় 0 থাকবে নাহলে 2 থাকবে, এখন এইটারও তো 0 আছে, কিন্তু এটা কি কমপ্লিট? না, এটা তো কমপ্লিট না। লেভেল তো সেম না। আর জিসান যেটা বললা একটু আগে, জিসান কি যেন বললা তুমি, আরেকবার একটু বলতো। স্যার বলছে যে ইন্টারমিডিয়েট লেভেলে যারা থাকবে এবং রুট সহ ওরা সবারই হচ্ছে দুইটা করে চিলড্রেন থাকবে। আর হ্যাঁ, যেটা তুমি লিফ বলছো যে নোড লিফের কোনো চিলড্রেন থাকবে না, তাই তো? থাকবেই না। হ্যাঁ হ্যাঁ, এখন বলো এইটা কি লিফ? হ্যাঁ এটা লিফ? হ্যাঁ। এইটা কি লিফ? না ও তো লিফ হয়ে গেছে যদিও জোর করে, এর জন্য হচ্ছে কমপ্লিট বাইনারিটি হবে না ও। এইটাই হচ্ছে কাহিনী। তুমি যে সময় একটা প্রপার একটা ওয়েতে না আগাবা, তখন দেখবা বিভিন্ন কর্নার কেস আসবে। তোমরা যা যা এই যে এতক্ষণ ধরে যা যা বলছো, স্যার এটা হয় 0 থাকবে নাহলে 2 থাকবে, লেভেল ফিল আপ হয় লাগবে, দুই সাইডে লেভেল সেম থাকা লাগবে, সব ঠিক, সব ট্রু। কিন্তু কথা হয়েছে কি, তুমি যখন একটা স্ট্রাকচার্ড ওয়েতে না আগাবা, তখন দেখবে কি হাজার হাজার কর্নার কেস তোমার সামনে আছে। তখন জিনিসটা এমন যে আমাকে একটা কোড লিখতে দিছে, আমি জানি না লুপ কেমনে ইউজ করে, আমি 100টা ইফ এলস ব্যবহার করছি। জিনিসটা হচ্ছে আর এরকম, বুঝতে পারছো কি বলছি? এখন দেখো আমি তোমাকে বলি কি হবে। আমরা যে সময় তোমরা জানি না হিপ সর্ট করছো কিনা, হিপ সর্ট। আমি তোমাদের অ্যালগরিদম পড়াইলে আমি তোমাদের হিপ সর্ট দেখাইতাম। আচ্ছা যাই হোক, তো একটা গ্রাফকে আমরা যে সময় এরেতে রিপ্রেজেন্ট করব, এরেতে রাখবো, তখন কি করা হয়? ধরো আমি একটা এই গ্রাফের একটা ইয়ে করি, আন্দাজে কিছু ইয়ে বসাই দিই,
5 10 এটা হচ্ছে 15 এটা 20 এটা হচ্ছে 25 এটা হচ্ছে 25 ধরো এই জায়গায় আরেকটা নোট আছে এটারে আমি দিলাম 30। এখন এই ইয়েটাকে তুমি যে সময় এরেতে রাখতে যাবা, এরেতে যে সময় রাখবা তখন ওই যে একটু এসিবিটি আমরা কিভাবে ফলো করছিলাম, প্রথমে যাবে লেভেল ওয়াইজ, এরপরে যাবে লেফট টু রাইট। এই দুইটা জিনিস আবার ফলো করা লাগবে, সব জায়গায় ফলো করা লাগবে। দেখো আমাদের কাছে হচ্ছে এই গ্রাফটা দেওয়া আছে, সরি এই ট্রিটা দেওয়া আছে, এই ট্রিটাকে আমরা হচ্ছে এরেতে স্টোর করবো। তখন কিভাবে করবো, আমরা হচ্ছে প্রথমে লেভেল ওয়াইজ যাব। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা হচ্ছে এই জায়গাতে আছি, এই লেভেল, সরি এই লেভেলে আছি। এই লেভেলে যদি আমরা লেফট বরাবর, লেফট থেকে রাইটে যাই, তো আছেই একটা, তাহলে ওইটাকে আমি ফিল আপ করলাম 10। তাহলে ওই লেভেল শেষ হলো, পরে আমরা এই লেভেলে আসলাম। লেফট থেকে রাইটে যখন যাব তখন বলো এই সেলে কত ইনসার্ট হবে? স্যার 5 5। পরের সেলে 15 15, রাইট। এই লেভেল তো শেষ, পরে ধরো যে এই জায়গাতে আসলাম, এই সেলে এখন কত ইনসার্ট হবে? 20 20। পরের সেলে, 25 পরের সেলে 30 না, এই জায়গাতেই হচ্ছে ভুল। এই পরের সেলটা আমার খালি, এর পরের সেলে গিয়ে হচ্ছে 30 যাবে। আমি কেন বললাম লেফট থেকে রাইটে যাইতেছি, তা আমরা যখন আচ্ছা, আচ্ছা, এই বুঝতে লেভেল, পারছি। এই লেভেলের মধ্যে আছি, লেফট রাইট, তো এটা লেফট তো নাই, এটা লেফট তো এমটি। তখন দেখো যখন তুমি অ্যারেতে রিপ্রেজেন্ট করলা, অ্যারে রিপ্রেজেন্টেশনে যখনই তোমার একটা খালি একটা এমটি একটা ইন্ডেক্স থাকবে, এটাই মিন করে যে একটা হোল আছে এটার মধ্যে, এই ট্রির মধ্যে একটা হোল আছে। তুমি এই ওইটা দিয়ে বুঝতে পারবা যে এইটা অলমোস্ট কমপ্লিট, সরি কমপ্লিট বাইনারি ট্রি না। এটা এটা বুঝতে পারছো কিনা? এখন আমি তোমাদেরকে একটা ইয়ে দিব, স্পট টেস্ট না, জাস্ট হচ্ছে একটা স্যার ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে ভালো হতো। ব্যাকগ্রাউন্ড সাদা কেমনে করে ভিউ, ব্যাকগ্রাউন্ড সাদা করার এই জায়গায় কি আছে, অপশন আছে কেন? আচ্ছা সুইচ ব্যাকগ্রাউন্ড দেখা যায়। হ্যাঁ স্যার এবার ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এটা 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 আমি নাম্বার দিয়ে দিই 10 40 50। বলো এটা কি, এটা প্রথমে বলো এটা কি কমপ্লিট বাইনারি ট্রি? না স্যার। এখন এটা তুমি কিভাবে প্রমাণ করবা উইদাউট ইউজিং দ্য আইডিয়া অফ হাইট? স্যার ওই যে যখন এই শখ করে দেখবো। এক লেভেল 1 এ যখন হচ্ছে ইয়ে করতে যাবে, সার্চ করতে যাবে, তখন ওই যে তুমি পাবে। করবা যে প্রথমে 10 তারপরে 20 তারপরে 30 ইনসার্ট করলা, মানে প্রথমে এই লেভেল ফিল আপ করলা, তারপরে এই লেভেল ফিল আপ করলা, এরপর যখন তুমি এই লেভেলে আসবা দেখবে যে 40 আর 50 ইনসার্ট করার পরে বাকি জায়গা দুইটা তোমার খালি, এই যে ফুল তৈরি হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা ইয়ে না, কমপ্লিট বাইনারি ট্রি না। আচ্ছা এখন বলো তো, এইটা ধরো এইটাই আমি পরীক্ষায় দিছি, দিয়া বললাম যে আইডেন্টিফাই দ্য টাইপ অর টাইপস অফ দ্য ট্রি। এটা কি কি ট্রি বলো প্রথমে বলো। আচ্ছা কি কি পড়ছি আগে হচ্ছে এটা একটু লিখি। প্রথমে পড়ছি বাইনারি ট্রি, এরপরে পড়ছি হচ্ছে ফুল বাইনারি ট্রি, এরপরে বললাম হচ্ছে এসিবিটি মানে হচ্ছে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি, এরপরে বললাম কমপ্লিট বাইনারি ট্রি। বলো এই চারটা বাইনারি ট্রির মধ্যে এইটার টাইপ বলো কি কি টাইপের এটা? স্যার এটা বাইনারি ট্রি হবে। বাইনারি হবে, ফুল বাইনারিও হবে। ফুল বাইনারি হ্যাঁ বাইনারি ট্রি হবে। অলমোস্ট অলমোস্ট কমপ্লিট। কমপ্লিটও। অলমোস্ট জাস্ট নিচেরটা হবে না কমপ্লিট, স্যার, কমপ্লিটটা হবে না। কমপ্লিট হবে না। কমপ্লিটটা হবে, কমপ্লিটটা বাদে সব হবে। এখন কেউ যদি পরীক্ষায় দুইটা লেখো একটু কিন্তু মার্ক কাটা যাবে, আমি আগে থাকতে বললাম, আগে থাকতে বলে দিলাম। কারণ হচ্ছে তুমি টাইপ আইডেন্টিফাই করতে পারতেছো কিনা এটা হচ্ছে আমার মেইন বিষয়। তুমি টাইপ আইডেন্টিফাই করলা যে ধরো যে তুমি বললা যে এসিবিটি হবে,
তোমার টাইম নাই, পরীক্ষার খাতায় তুমি টাইম পাও না, তুমি জাস্ট বললা যে এটা এসিবিটি হবে। আমি আর মাথায় আইডিয়া কাজ করবে, হ্যাঁ ও বুঝতে পারছে যে এসিবিটি হবে, কিন্তু স্যার খাতা টান দিয়ে নিয়ে যাইতেছিল, ও দিয়ে দিছে খাতা, ঠিক আছে। কিন্তু এখন যদি হয় যে তুমি এটা লিখলাই না, তখন আমি ধরে নিব যে ও আসলে এটা জানে, ও আসলে এটা আইডেন্টিফাই করতে পারে। বুঝছো কি বলছি? জি স্যার। আচ্ছা, আহ কথা এরপরে বলি। হ্যাঁ, কে কি বলবো বলো? তুমি কি রেকর্ড করতেছো ক্লাস? হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, তুমি একটু পরে ক্লাস শেষ হয়ে যাবে তো, এরপরে বলো। আচ্ছা, এরপরে হচ্ছে বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রি আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে আরেকটু এটার বিস্তারিত দেখাবো। তো বাইনারি সার্চ ট্রিতে হচ্ছে কি, যে এই জায়গাতে এই নোডের ভ্যালু খুব দরকার আছে। নোডের ভ্যালুগুলোর একটা ভালো ইম্পর্টেন্স আছে। এটা কেন? কারণ হচ্ছে কোন একটা নোড যখন তোমার কাছে আসবে, তখন ওই নোডটা কোথায় ইনসার্ট হবে, এইটা হচ্ছে, এইটা বোঝার জন্য হচ্ছে তোমার ইয়ে লাগবে, নোডের ভ্যালুগুলো ইম্পর্টেন্ট আছে। এখন রুল অফ থাম্ব হচ্ছে, বা গোল্ডেন রুল হচ্ছে, লেফট চাইল্ডের ভ্যালু রুটের থেকে কম হবে বা সমান হবে, আর রাইট চাইল্ডের ভ্যালু রুটের থেকে বেশি হবে বা সমান হবে। এখন বলো তো, এটা কি বিএসটি? এটা কি বাইনারি সার্চ ট্রি? জি স্যার। জি স্যার। কারণ হচ্ছে দেখ, এই 50 হচ্ছে রুট, তো 50-এর লেফট চাইল্ড 40, তাহলে 40 50-এর থেকে কম, ঠিক আছে। 40-এর লেফট চাইল্ড হচ্ছে 30, 30 40 থেকে কম, ঠিক আছে। তাহলে এরকম ভাবে দেখো যে 60 হচ্ছে 50-এর রাইট চাইল্ড, তার মানে 60 বড়, তাহলে 60 50-এর রাইটে থাকবে, ঠিক আছে। 70 60 থেকে বড়, তাহলে 60-র রাইটে থাকবে 70, সবকিছু ঠিক। এটা দেখো বিএসটি। এটা বলো তো, এইটা কি ট্রি হয়েছে আগে যতগুলো টাইপ দেখলাম? স্যার এটা বাইনারি ট্রি হয়েছে, কমপ্লিট বাইনারি হয় নাই। হ্যাঁ, অলমোস্ট কমপ্লিটও হবে। অলমোস্ট কমপ্লিট হবে হয়েছে। না, হবে না স্যার। হয় নাই। স্যার শুধু বাইনারি ট্রি হয়েছে স্যার। শুধু বাইনারি, ফুলও হয় শুধু না। বাইনারি ট্রি হয়েছে, হ্যাঁ। এইটা বিএসটি না কেন, এটা বলো। কারণ এখানে ওই যে ভ্যালু গুলা উল্টাপাল্টা। এই যে এখানে যেমন 60, এখানে 70 হচ্ছে বড়, এটা তো লেফটে হবে না। হ্যাঁ, এরকম আমি ইচ্ছা করে এই জায়গায় কিছু ভুল করছি, আরো কিছু তারপর ভুল এখানে আছে, 30 হচ্ছে ছোট হয়ে গেছে 40-এর 40 থেকে, এটাও তো 40-এর রাইট হবে না। হ্যাঁ, এই জায়গায় ইচ্ছা করে আমি হচ্ছে এটা রাখছি, যাতে হচ্ছে বাইনারি সার্চ ট্রি না হয়। স্যার এগুলো এখন আগেও পড়ছিলাম স্যার। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো এগুলো আমাদেরকে ভ্যালু গুলা দিয়ে দিতে আমাদের ট্রি আঁকা লাগতো। হ্যাঁ ওইরকমই করা লাগবে, পরীক্ষা দিলে আমরা ওইগুলাই দিব আর কি। এখন কি করবো, তোমাদের গ্রাফ থিওরিতে আমি জি আমি স্যার আর কি দিয়েন, এগুলো সহজ আছে স্যার। স্যার আমি আর 10টা কি ভ্যালু অনেক বেশি দিয়ে না, তাহলে আমি প্যাচ লেগে গেছে। ভাই, তোমরা আসলে এত ভয় পাও কেন, আমি আসলে বুঝি না। আমি কি ভাই স্যার তোমাদেরকে আপনি ক্লাসটা শেষ করে দেন। আর হয়ে গেছে? আমি তো ভাই সকাল থেকে ক্লাস নিচ্ছি। স্যার আমরাও তো এই 10টা থেকে 8:30টা থেকে শুরু হয়েছে। আমি খাইতে না গেলে আমারে মারবে। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখো, ধরো যে এইটা, এই হচ্ছে তোমার ইয়ে দেওয়া আছে, নোডের ভ্যালুগুলো দেওয়া আছে। এইটা দিয়ে যদি আমরা ইয়ে আঁকতে চাই, বাইনারি সার্চ ট্রি বানাইতে চাই, তাহলে কি প্রথমে হচ্ছে 10 দিলাম, এটাই তো রুট, আর তো কিছু নাই। এরপরে আসলো যখন 20, তখন দেখলাম যে 10-এর থেকে 20 বড়, হবে না তাহলে তো 10 রুট কি? আচ্ছা, ওই তাহলে তো ওই পাশে কিছুই থাকে না। থাকলো না। বাইনারি সার্চ ট্রিতে কোনো নিয়ম নাই, লেফটে থাকুক রাইটে থাকুক কিছু যায় আসে না। জাস্ট ভ্যালুগুলো জাস্ট চেক হবে। জাস্ট রুল ফলো করা লাগবে যে এমন রুট এমন ধরে দিন, তাহলে আরো ব্যাপারটা আরো ভালো হবে। হ্যাঁ, বুঝি নাই। মানে পরীক্ষায় একটা বইলা দিবেন এটা রুট হবে, তাহলে ট্রিটা আরো প্যাচ হবে। এটা তো হওয়ার, আমি এটা তো বলার কিছু না। এইরকম যে সিকোয়েন্সটা থাকবে, সিকোয়েন্সের প্রথমটাই হবে রুট। এখন যদি আমি প্রশ্ন পেঁচাইতে চাই যে হচ্ছে ইয়ে দিলাম, একটা অ্যারে দিলাম, অ্যারেটাকে প্রথমে তুমি মার্জ শর্ট করবা, মার্জ শর্ট দেখানোর পরে প্রথম মিড যে এলিমেন্টটা থাকবে, ওই মিড এলিমেন্টটা হবে তোমার রুট। না থাক স্যার, এগুলো করা লাগবে না। এগুলো আমি করবো না, এগুলো আমি করতে চাই না। থ্যাংক এখন ইউ দেখো, স্যার। ঠিক আছে জিসান, তোমাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য থ্যাংক ইউ। এখন দেখো যে এই জায়গায় 10 20 এরকম আছে, তাহলে আমরা যদি এটাকে ইয়ে বানাই,
বাইনারি সার্চ ট্রি করি, তাহলে এরকম একটা আসবে না? জি জি স্যার। স্যার। এইটাকে বলে রাইট স্কিউড। স্কিউড বানানো আমি ভুলে গেছি। যাই হোক, রাইট স্কিউড। আর যদি এমন হয় যে প্রথমে আছে 10, এরপরে আছে 7, এরপরে আসলো 5, এরপরে আসলো 3, মানে লেফট সাইডেই যাইতেছে খালি, তাহলে এটা বলে লেফট স্কিউড। আর যদি শুধু রাইট সাইডে এরকম আগাইতে থাকে, এটার বলে রাইট স্কিউড। ঠিক আছে? জি স্যার। এই একটা বিষয়। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, এটা লাস্টে, এই আজকের ক্লাসের লাস্ট বিষয়। 10, 20, 20, 25 ডুপ্লিকেট ডুপ্লিকেট সংখ্যা থাকতে তো পারে, এটা তো ইলিগাল তো না। এখন ডুপ্লিকেট যখন কোনো নাম্বার থাকবে, তখন যখন এই যে এই সিরিজটা আছে, এই সিরিজটা দিয়ে তুমি হচ্ছে বাইনারি সার্চ ট্রি বানাবো, তখন কি হবে? 10, 10 তো রুট, এরপরে আসলো কত? 20 দিলাম এই জায়গায়। এখন আসলো 20, এখন স্যার বলো স্যার এটা রাইটে যাবে স্যার। এইটা লেফটে গেলে কি সমস্যা আর রাইটে গেলে কি সমস্যা? এটাও তো কথা। কোনো কোনো সমস্যা নাই সমস্যাই নেই। স্যার, এটা তো এই 10 এর যখন, ক্ষেত্রেও হতে পারতো। হ্যাঁ, যখন এরকম ডুপ্লিকেট থাকবে, ওইটা তুমি লেফটেও দিতে পারো, রাইটেও দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু মাথায় রাখা লাগবে, আমি এই জায়গায় 20 ডুপ্লিকেট আছে, আমি এটারে লেফটে দিলাম, এরপরে আমি দেখলাম যে কত আছে? 25 আছে। তাহলে হচ্ছে আমি দেখো এখন এই 10 থেকে শুরু করলাম, 25 10-এর বড়, আমি আসলাম ডানে, তাহলে 25 20-র বড়, তাহলে আমি 25 দিলাম এই জায়গাতে দিলাম। এখন ধরো যে আরেকটা 25 আছে, তাহলে এইটাও তো আমি লেফটে দিতে পারি, রাইটে দিতে পারি, পারি কিনা? জি স্যার। কিন্তু মাথায় রাখবা, আগে যদি কোনো ডুপ্লিকেট থাকে, ওই ডুপ্লিকেট যদি তুমি লেফটে দাও, পরের যত ডুপ্লিকেট আছে সব লেফটে দেওয়া লাগবে। ওকে স্যার। বুঝছো? তাহলে বিষয় হচ্ছে আপাতত যা দেখলাম, যদি শুধুমাত্র ডান পাশে বাড়তে থাকে তাহলে এটা হচ্ছে রাইট স্কিউড, যদি শুধুমাত্র লেফট সাইডেই বাড়তে থাকে তাহলে এটা হচ্ছে লেফট স্কিউড। আর যদি এরকম ডুপ্লিকেট আসে, প্রথম ডুপ্লিকেট যদি আমি লেফটে দেই, তাহলে পরে যত ডুপ্লিকেট আছে সব লেফটে দেওয়া লাগবে। আর প্রথম ডুপ্লিকেট যদি আমি রাইটে দেই, সব ডুপ্লিকেট রাইটে দেওয়া লাগবে। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে হবে, সমস্যা নেই। প্রশ্ন আছে কারো?